এবার কিন্তু একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার যতগুলো ঘাঁটি ছিল সেই ঘাঁটিগুলির উপর ইরান দফায় দফায় ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালায়, সেগুলো অকার্যকর করে দিচ্ছে। এবং সেখানে আমেরিকার সৈন্যরা আর বসবাস করছে না, তারা সেখান থেকে বের হয়ে শহরের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় অবস্থান নিয়েছে ইরানের হামলার ভয়ে। তো এইটা একটা ভালো জিনিস এবং পুনরায় আমেরিকাকে এই সমস্ত ঘাঁটিগুলো আবার চালু করতে, আবার সচল করতে যথেষ্ট পরিমাণ কাঠ খড় পোহাইতে হবে। এটা সহজে হবে না, কারণ যেহেতু সামরিক অবস্থাপনা অনেক যন্ত্রপাতি ধ্বংস হয়ে গেছে এবং সেগুলি চালু করাও ব্যয়বহুল। জানি না আমেরিকা এগুলি আবার মানে আরবের মাথা মোটাদের ঘাড় মটকে আবার আদায় করবে কিনা। তাই করবে হয়তো। আমেরিকা তো আবার চালাক, সে কোনো মানে টাকা পয়সা খরচ করবে না, উল্টা এইগুলি পুনর্নির্মাণের নামে দেখা গেল যে বিলিয়ন বিলিয়ন ডলার বের করে নিয়েছে সৌদি আরব, কুয়েত, কাতার এদের কাছ থেকে। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার জবাবে তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় উপসাগরীয় অঞ্চলে থাকা অন্তত 1 ডজন মার্কিন সামরিক ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্য বিষয়ক একদল বিশেষজ্ঞের মতে এইসব ঘাঁটির বর্তমান অবস্থায় এতই নাজুক যে এগুলো এখন উপকারের চেয়ে মার্কিন বাহিনীর জন্য উল্টো ঝুঁকি তৈরি করছে। কারণ ওইগুলির মধ্যে বোমা টোমা পড়ে আছে কিনা, সেগুলি আবার বিস্ফোরণ হয় কিনা, মানে একটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে মার্কিন ঘাঁটিগুলো। গত মাসে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলছে যে ইরানের হামলায় ঘাঁটিগুলো এখন প্রায় বসবাসের অনুপযোগী হয়ে গেছে। তবে ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির এই ব্যাপারের কথা স্বীকার করেনি। স্বীকার করা তাদের লজ্জার ব্যাপার, লজ্জা ঢাকার জন্য তাদের সর্বাত্মক চেষ্টা আছে, যার জন্য ইসরায়েল এবং আমেরিকা তাদের ক্ষয়ক্ষতিগুলো যেভাবে চেপে রাখে, ইরানের একটা কিছু হলে সেটা 100 গুণ বাড়ায় তারা প্রচার করে। ওয়াশিংটনের আরব সেন্টারের বার্ষিক সম্মেলনে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মার্ক লিঞ্চ বলেন, গত 1 মাস ধরে ইরান মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের অবকাঠামোগুলো অকেজো করে দিয়েছে। অথচ এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক চিত্র সামনে আসছে না। বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান এই 6টি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে প্রবেশাধিকার পেন্টাগন এবং সংশ্লিষ্ট দেশগুলো অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। এমনকি গত মাসে এসব দেশের আকাশসীমায় ক্ষেপণাস্ত্রের কোনো ছবি বা ভিডিও প্রচার, ধারণ এবং প্রচারের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যাতে কোনো রকম ভাবে এই ক্ষয়ক্ষতির চিত্রগুলোর সামনে না আসে। বিশ্লেষকদের ধারণা, ইরানে হামলার জন্য ব্যবহৃত মার্কিন ঘাঁটিগুলোকে সুরক্ষা দিতেই এই গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। মার্ক লিঞ্চ আরো বলেন, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌ বহরের সদর দপ্তরও ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছে। 9000 সেনার আবাসস্থল এই ঘাঁটিটি এখন এতটাই অরক্ষিত যে সেখানে নৌবহরকে আবার ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এই বিশেষজ্ঞের মতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে দীর্ঘমেয়াদী কৌশল ছিল তা এখন কার্যত মুখ থুবড়ে পড়েছে। আসলে আমেরিকার অবস্থা এমন ছিল যে তার ঘাঁটিগুলো অচল হতে তাদের নিজেদের আর নিরাপত্তা বলে কিছু ছিল না। ফলে এই যুদ্ধবিরতি এই জন্য পাগলের মতো তারা মানে পাকিস্তানকে চাপ দিয়েছে যে তাড়াতাড়ি যুদ্ধবিরতি করো, ইরানকে থামাও। ইরানকে না থামানো পর্যন্ত তাদের একটা অস্থির অবস্থা ছিল। এবং এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো হয়তো চিন্তা করতে পারে যে এই সমস্ত মার্কিন ঘাঁটি মানে পুষে রেখে বছরের পর বছর এই বিলিয়ন বিলিয়ন ডলার কেন তারা মানে ক্ষতিপূরণ দেবে, তার চেয়ে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা এবং সামরিক ব্যবস্থা শক্তিশালী করাটাই আসল কাজ। এবং সেটা আমেরিকা কখনো চায় না যে আরব দেশগুলো সামরিকভাবে শক্তিশালী হোক। তারা শক্তিশালী হলে ইসরায়েল কোণঠাসা হবে। ইসরায়েলের স্বার্থে আরব দেশগুলোকে ঘুম পড়ায় রাখছে হচ্ছে আমেরিকা। এই ঘটনাগুলো থেকে বা এবারের যুদ্ধ থেকে যদি আরব দেশগুলো শিক্ষা নেয় ভালো হবে, না হলে চিরকাল তাদের পদলেহন করতে হবে।